নমস্কার ফ্রেন্ডস, আজ 27 নভেম্বর 2024। নিফটি ফিফটি প্রিভিয়াস ক্লোজের একটু ওপরে খোলে এবং আজ মার্কেটে হাই 24,354, নিফটি ফিফটি হাই লাগায় 24,354-তে আর লো 24,145-এ। বন্ধুরা, আমার আগের দিনের ভিডিওটা আপনারা যদি আরেকবার করে দেখেন তবে দেখবেন যে আমি যে সাপোর্ট আর রেজিস্ট্যান্সটা দিয়েছিলাম এর আগের দিন, ঠিক একদম হুবহু সেই সাপোর্ট এবং সেই রেজিস্ট্যান্সে কিন্তু মার্কেট ওবে করেছে। হাই আমি এর সাপোর্ট দিয়েছিলাম, মানে রেজিস্ট্যান্স দিয়েছিলাম এর আগের দিন 24,350-এ, আজকে হাই লাগিয়েছে 24,354। তাহলে আপনারাই দেখুন। আর আমি সাপোর্ট বলেছিলাম 24,140-এ, আজকে মার্কেট লো লাগিয়েছে 24,145। তাহলে আমার যে সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো আছে সেই সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো মার্কেট কীভাবে মেনে চলছে আপনারা এর আগের ভিডিও বা তার আগের ভিডিওগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা দেখে বুঝতে পারবেন। তো এই অভিজ্ঞতাগুলো আমার একদিন দুদিনে হয়নি, এই অভিজ্ঞতাগুলো দীর্ঘদিন এর অভিজ্ঞতা কিন্তু এগুলো। আমি কয়েক বছর ধরে এই মার্কেটে আছি এবং এই মার্কেটে এই সমস্ত ব্যাপারগুলো স্টাডি করতে করতে কিন্তু আজকে আমি এই জায়গায় পৌঁছেছি। তো আমার যে সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো আছে সেই সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো যারা অপশন ট্রেডিং করেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং যারা ইন্টারডে এবং সুইং করেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আমার যে সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো আছে সেই সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো আপনারা মেনে চলুন, তাহলে কিন্তু আপনারা কিন্তু প্রফিট পাবেনই পাবেন। এটা আমার একদম 100% শিওরিটি দিয়ে আমি বলতে পারি। তো যাই হোক, এটা থাকলো অন্য কথা। তো আজকের যে মার্কেটে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে সেই ক্যান্ডেলটা কিন্তু অনেকটাই এর আগের দিনের ক্যান্ডেলটা ছিল রেড বডি, আজকের দিনের ক্যান্ডেলটা হলো গ্রিন বডি। তার মানে আজকের দিনে ক্লোজ করেছে হলো পজিটিভে এবং এর আগের দিনে ক্লোজ করেছিল হলো নেগেটিভে। তো মার্কেট কিন্তু একটা রেঞ্জের মধ্যে কিন্তু মার্কেট কনসলিডেশন করছে। মার্কেট কনসলিডেশন করাটা কিন্তু ভালো। তো এই জায়গাটা কনসলিডেশন করার পরে মার্কেট উপরের দিকে উঠবে না নিচের দিকে নামবে, সেটা কিন্তু একটা প্রশ্ন। তো আজকে নিফটি ফিফটি 80 পয়েন্ট উপরে গিয়ে বন্ধ হয়েছে। ক্যান্ডেলগুলো দেখবেন, ক্যান্ডেলটা কিন্তু হাই এবং লোটা কিন্তু আগের দিনে যে দুদিন এর যে ক্যান্ডেল আছে প্রায় তার কাছাকাছি। তার মানে এখান থেকে আমি যে দুদিন আগে যে ভিডিওটাতে বলেছিলাম যে স্পিনিং টপ ক্যান্ডেল তৈরি করেছে, বায়ার এবং সেলার দুজনেই কিন্তু মুখোমুখি একদম দড়ি টানাটানির খেলার মতো খেলছে। মানে বায়ার যারা আছে তারা নিচে মার্কেটকে নামতে দিচ্ছে না, আবার সেলার যারা আছে তারা উপরে মার্কেটকে উঠতে দিচ্ছে না। তো যাই হোক, এই যে দড়ি টানাটানি খেলা, এই দড়ি টানাটানি খেলাতে কে জিতবে তার উপরে নির্ভর করবে মার্কেটটা কোন দিকে যাবে। তো আমি এর আগের দিন ভিডিওতে বলেছিলাম যে গ্যাপটা তৈরি হয়েছে সেই গ্যাপটা কিন্তু ফুলফিল করতে আসবে। তো গ্যাপটা ফুলফিল করবে কি না, এখন করবে না পরে করবে, সেটা কিন্তু একটা প্রশ্নের। কিন্তু যেমনভাবে মার্কেট একই রেঞ্জের মধ্যে থাকছে তাতে কিন্তু একটু আইডিয়া করা যাচ্ছে যে মার্কেট কিন্তু গ্যাপটা ফুলফিল করার জন্য আসবে। তো এটা আমার একটা আইডিয়া। পরেও আসতে পারে, মার্কেট ওপরে গিয়ে তারপরে ফুলফিল করতে আসতে পারে, কিন্তু ফুলফিল করতে আসবেই। মার্কেট ওপরে ওঠার চান্সটা কিন্তু বেশি, তার পেছনে কারণ হলো ডিসেম্বরের কিন্তু বড় বড় স্টকগুলো কিন্তু তাদের কোয়ার্টার রেজাল্টগুলো নিয়ে আসবে। মানে সবাই কোয়ার্টারলি যে রেজাল্টগুলো আছে সেই রেজাল্টগুলো কিন্তু, মানে রেজাল্ট সেশন কিন্তু ডিসেম্বরে স্টার্ট হয়ে যাচ্ছে। তো রেজাল্ট সেশন স্টার্ট হওয়া মানে যদি রেজাল্ট ভালো হয় তাহলে কিন্তু নিফটি ফিফটি বলেন, মার্কেট বলেন, আবার ওপর দিকে উঠবে। এছাড়াও 5 এবং 6 তারিখে আরবিআই মনিটরি পলিসি আছে। সো সেখানে সেই দিকেও কিন্তু সবাই কিন্তু যারা মার্কেটে আছে, ইনভেস্টার বলুন ট্রেডার বলুন, সবাই কিন্তু সেই দিকে তাকিয়ে আছে। আজকে যদি দেখা যায় এফআইআই পজিটিভ, মানে কিনেছেই, কিন্তু তার পরিমাণটা এতটাই ক্ষুদ্র সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না, মাত্র 7.78 কোটি টাকা। সেই দিক থেকে ডিআইআই কিন্তু কিনেছে হলো 1,301 কোটি টাকা। তাহলে এফআইআই কিন্তু এখনও কিন্তু বাইং মোডে আছে। আজকে কিন্তু খুবই কম পরিমাণে বাই করেছে, কালকে করবে কি না করবে। কালকে কিন্তু শর্ট কভারিং আসবে একটা, কারণ কালকে কিন্তু উইকলি এক্সপায়ারির সঙ্গে কিন্তু মান্থলি এক্সপায়ারি হবে। মার্কেটে কিন্তু কালকে ভয় পেলে হবে না, কারণ মার্কেট কিন্তু যেমন নিচের দিকে নামবে তেমন কিন্তু ওপরের দিকে উঠবে। প্রথম দিকে মার্কেট যদি নিচের দিকে নেমে থাকে তাহলে লাস্টের দিকে কিন্তু মার্কেট ওপরের দিকে উঠবে, আর ওপরের দিকে যদি প্রথম দিকে উঠে থাকে তাহলে কিন্তু মার্কেট লাস্টের দিকে নিচের দিকে নামবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, ভয় পেলে হবে না। মার্কেটে কিন্তু কালকে কিন্তু উইকলি এক্সপায়ারির সঙ্গে সঙ্গে কিন্তু মান্থলি এক্সপায়ারিও কিন্তু নিফটি ফিফটির এবং স্টকগুলোর। তো যদি আমি কালকের এক্সপায়ারির জন্য যদি ওপেন ইন্টারেস্ট দেখি তাহলে কল রাইটাররা হাইস্ট ওপেন ইন্টারেস্ট আছে 24,500-তে, আর পুট রাইটাররা আছে 24,000-এ। তাহলে 24,500 থেকে, মানে 24,000 থেকে 24,500-র মধ্যে কিন্তু মার্কেট এই এক্সপায়ারিতে এক্সপায়ার হবে, এটা বোঝা যাচ্ছে এই ওপেন ইন্টারেস্ট থেকে। এই ওপেন ইন্টারেস্ট কিন্তু পরিবর্তনশীল, মার্কেট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা পরিবর্তন হবে। তো যাই হোক, 24,400 থেকে 24,200-র মধ্যে বা 24,100-র মধ্যে কিন্তু মার্কেট কালকে এক্সপায়ার হবে আমার আইডিয়া অনুযায়ী। এখন কি হবে বলা যাচ্ছে না। তো 24,500-তে যদি যায় মার্কেট, কারণ কালকে কিন্তু মান্থলি এক্সপায়ারি আছে, তো 24,500 কিন্তু যেতে পারে। শর্ট কভারিং কিন্তু হবে, যে যার বেঁচে রেখেছিল, মানে সেলাররা যারা বেঁচে রেখেছিল তারা কিন্তু সবাই কিন্তু বাই করতে বাধ্য হবে, না হলে কিন্তু অটোমেটিক্যালি স্কোয়ার আপ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু একটা বাইং প্রেশার আসবে। তো সেই বাইং প্রেশারটা 24,500 পর্যন্ত আসবে না 24,400 পর্যন্ত আসবে, সেটা কিন্তু একটা কোশ্চেন। তো যাই হোক, আমার সব দিক থেকে চিন্তা ভাবনা করে আমি যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স নিয়ে এসেছি, ফার্স্ট সাপোর্ট আসছে আমার 24,250, তারপর আসছে 24,192, তারপর 24,140, তারপর 24,100, আর ফার্স্ট রেজিস্ট্যান্স আসছে আমার 24,311, তারপর 24,350, তারপর 24,476, তারপর 24,500।
24,500 পর্যন্ত কিন্তু কালকে মার্কেট যেতে পারে। ঠিক আছে? তো 24,500 ওপরে যদি 15 মিনিট বা 20 মিনিট বা আধা ঘন্টা থেকে যায়, তাহলে কিন্তু মার্কেট কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু ডিসেম্বর থেকে শুরু করে দিবে। তো এই সমস্ত পয়েন্টগুলো, যে সমস্ত পয়েন্টগুলো আমি সাপোর্ট আর রেজিস্ট্যান্স গুলো বলছি, এগুলো কিন্তু মার্ক করুন। কারণ এই সমস্ত সাপোর্ট আর রেজিস্ট্যান্স গুলো কিন্তু মার্কেট খুব ভালোভাবে মেনে চলছে। তো এই সমস্ত পয়েন্টগুলো মার্ক করে রাখুন, এবং আমার যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আমি বারবার এই কথাটা বলছি এই কারণে যে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করলে পরে কিন্তু আমি নতুন নতুন ভিডিও কিন্তু আবার নিয়ে আসবো। ঠিক আছে? আর নতুন নতুন ভিডিও আনলে পরে তাহলে কিন্তু আপনারাও কিন্তু উপকৃত হবেন। কারণ সবাই মিলে একসঙ্গে যখন আমরা বড় হব বা এগিয়ে যাব, তাহলে কিন্তু আনন্দ সবার, আপনার, আমার এবং সবার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।